বিস্তারটা কারণটা হচ্ছে মূলত কিন্তু আমাদের বর্ডারিং এলাকা হওয়ার কারণে। তিনটা রাজ্য আমাদের এখানে সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, যেখান থেকে আমরা সর্বাধিক পরিমাণ গাঁজা এবং ফেন্সিডিল উদ্ধার করি। কোম্পানিগঞ্জ থেকে, সুনামগঞ্জ থেকে আমরা বিদেশি মদ এবং জকিগঞ্জ থেকে ইয়াবা, এটা একটা রুট রেগুলার পরিচালিত হচ্ছে। এখানে ঠিক বড় আকারে কোন রকম স্টোর হাউস আসলে না। তারা একটা যত সাময়িক একটা স্টোর হাউস হিসেবে দুই একটা বাসা পাওয়া যায়, কিন্তু বড় আকারে স্টোর করে রাখা হয় না। এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কিছু এলাকায় তাদের কিছু দিনের জন্য, সেটা হতে পারে হার্ডলি 3-4 দিনের, বেশি কখনোই না, কারণ তাদেরও একটা সেফটি সিকিউরিটির বিষয় আছে। তো এটা হচ্ছে গিয়ে একটা রেগুলার রুট, যেটা দিয়ে মূলত এই সিলেট বিভাগীয় অঞ্চল থেকে এই বিদেশি মদ এবং ইয়াবা এবং গাঁজা, ফেন্সিডিল এইটার বেশি বিস্তার দেখা যায়। তো এইটার প্রতিরোধে কিন্তু আমরা এই রুটে কিন্তু রেগুলার আমাদের অভিযানগুলি পরিচালিত করা হয়। তবে এখন পর্যন্ত আমরা যেই কয়েকটা বাসায় হিট দিয়েছি, সেখানে বড় আকারের কোনো স্টোর কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরে এটা বলে আশ্বস্ত করতে চাই যে 15 ব্যাটালিয়নের মধ্যে আমরা যদি মাদক উদ্ধারে যুদ্ধই হতে পারি, তার মানে অ্যাটলিস্ট আপনারা আশ্বস্ত হতে পারেন যে মাদক বিরোধী আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার সাথে অগ্রাধিকার দিয়ে আমাদের কার্যক্রম কিন্তু অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে।